এই বুড়ি, বিপণের দিকে মৌলানা সাহেব চলে এসছে। জামাই কই? প্যান্ডেলের দিকে নাই। না, প্যান্ডেল ঘর সব জায়গায় খোঁজা হয়ে গেছে, বিয়ায় কেউ দেখতে পাসিনি। তুই একবার ফোন করে দেখ না। ঠিক আছে আব্বা। এ আজিজ, সালমা ফোন করছে। ধর ধর, ফোনটা ধর। হ্যালো, কোথায় আছো তুমি? আব্বা তোমাদেরকে খুঁজে খুঁজে পাচ্ছে না। এই দেখো, কলকাতা থেকে একটা বন্ধু এসেছে তো, ও আবার তোমাদের বাড়ি চিনতে পারছে না, তাকে নিতে আসলাম। ও তাড়াতাড়ি আসো, বিপণনের জন্য কাজী সাহেব এসে বসে আছে। হ্যাঁ, এক্ষুনি চলে আসছে। কি বললো? বিপণন এই কাজে সব বেশি বসে আছে। চ, কিন্তু ও বাসাইড়ে দে, যেখানে গুলি লেগেছে হয় এমনি মরে যাবে। আর তাছাড়া তো আমাদের বেশি সময় লাগছে না, খুব বেশি হলে 8 ঘন্টা। বিন নাটকটা শেষ হলেই মারলে চলে যাবো, তারপর জানলেও আমাদের কোনো অসুবিধা নাই। ঠিক আছে, চ। নীলদা, এক্ষুনি গাড়ি বের করো, সাহেবনগর স্কুল পাড়া যেতে হবে। ঠিক আছে স্যার। সাহেবনগর নিবাসী রাজেশ শেখের একমাত্র কন্যা মোসাম্মদ সালমা খাতুন 10,001 টাকা দেন মোহরের পরিবর্তে তোমাকে শাদী করতে রাজি আছে। তুমি কি কবুল? কবুল। আর একবার বলো বাপ। বন্ধ করুন এই বিয়ে। কনস্টেবল, অ্যারেস্ট হিম। কেন স্যার, কি হয়েছে? আমরা তো ভালো ভেবে দিছিনি, ছেলে মেয়ে দুজনেই সাবাল লোক। আপনারা বিয়ে আটকে দিয়েছেন কেন? আপনি কি জানেন আপনার মেয়ের সাথে যার বিয়ে দিতে যাচ্ছেন সে কে? হ্যাঁ জানি তো, কলকাতার একজন বড় বিজনেসম্যানের ছেলে। আর নিশ্চয়ই এটাও বলেছে কলকাতায় ওদের বড় বড় ফ্যাক্টরি আছে। হ্যাঁ আছে তো, এই তো ছেলে বাবাকে জিজ্ঞেস করেন। কিরে, পালাচ্ছিস কোথায়? তুই ছেলের বাবা না?